বদ্দি ডাইনোসর কিরকম করে ডাকে? কৃতিকা ডাইনোসর কেমন করে ডাকে? ঢোকা। হ্যালো এভরিওয়ান, আমি পুনম আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সো আজকে অল্প স্পেশাল ডে। সো অ্যাকচুয়ালি আমি প্রায় 10 মিনিটে পটাপট করে রেডি হয়ে পড়েছি, বিকজ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত, মেবি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমি যেহেতু একা যাচ্ছি এবং আমার অল্প তাড়া রয়েছে, তো তার জন্য আমি র্যাপিডো বুক করে নিয়েছি অ্যান্ড র্যাপিডো এসেও পড়েছে। সো লেটস গো, এবার গিয়ে দেখি। সো আমি গাইস আমি বসে পড়েছি অ্যান্ড গাইস আমি দিদির বাড়িতে এসে পড়েছি অ্যান্ড এখন দিদি ওরা নামছে। লেটস গো। শুনু এসে পড়েছে আমাকে নিতে। ওই যে হ্যাঁ চলো ঠিক আছে না? হ্যাঁ চলো আসো। সো এসে পড়েছি, অনেক কম সময়ের মধ্যে এসে পড়েছি, তার জন্য আমি র্যাপিডো করে নিয়েছিলাম অ্যান্ড লেটস গো গাইস। অনেকদিন পর আসলাম ওদের বাড়িতে, মানে দিদির বাড়িতে। ওরা থাকে পাহাড়ে গাইস, পাহাড়। বর্দি কই? আনএক্সপেক্টেড স্পিড আইছি। কি এটা না, এটা রেখেলো একটা নিয়ে যাবি না? না কেমন শখ সার সাথে সাথে আমরা এখন সো আসার সাথে সাথে এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে যেতে। অ্যাকচুয়ালিতে আমার আসার কোনো কথা ছিল না, বাট এই যে ওর অত্যাচারে আমার আসতে হয়েছে। আর এত তাড়াতাড়ি আমি তোমাদেরকে গেট রেডি দেখাতে পারিনি। চলো এবার কোথায় যাই আই ডোন্ট নো। সো অ্যাকচুয়ালি কোথায় যেতেছে আই ডোন্ট নো দ্যাট। সো আমি কিন্তু এইভাবে চলে যাচ্ছি বিকজ চলো চলো। আমার রাইড ছিল পুরো 30 মিনিটের। পুরো আমি আমাদের বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে পুরো বদ্দিদিদের পুরো একদম বাড়ির সামনে এসেছি পুরো 35 মিনিটসে। তো এবার যাচ্ছি ঘুরতে। ও আর কেন ঘুরতে যাচ্ছি সেটা ফার্স্টে আমি তোমাদের বলে দিই। আজকে হচ্ছে আমাদের বড় দিদি এবং বড় জামাইবাবুর 13th ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য আমরা এই যে ঘুরতে যাচ্ছি অ্যান্ড এটা যাওয়াটা হচ্ছে বড় দিদির জিদে একমাত্র। আমি না তো মামা বাড়ি চলে যেতাম, বাট গেলাম না। তো আমরা এখন যাচ্ছি, আমরা সবাই গাড়িতে বসে পড়েছি অ্যান্ড এখন চলে যাচ্ছি। লিটারেলি অনেক গরম এখানে। কত এগুলো কত করে? ফাইনালি আমরা সায়েন্স মিউজিয়াম। অনেক দিনের প্ল্যানিং ছিল, বাট আমাদের যাওয়াই হচ্ছিল না, মানে প্ল্যানিং মিলছিলই না। সো আজকে জবরদস্তি প্ল্যান করা হলো, এখন যাওয়া হচ্ছে। মায়েরা মেয়েটা তখন যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো, আরও বেশি দেরি নাই বলতে পারো। হাফ এসে পড়েছি। আমরা এসে পড়েছি, এখান থেকে আমরা এখন টিকিট কাউন্টারের থেকে টিকিট নিয়ে নিচ্ছি। আর এত গরম লাগছে, অনেক গরম লাগছে, দেখতে পাচ্ছ। আমরা এসে পড়েছি সায়েন্স মিউজিয়াম। সায়েন্স সিটিতে আমি গিয়েছিলাম, বাট সায়েন্স মিউজিয়ামে আমি ফার্স্ট এসেছি। কিছুদিন আগে আমি সায়েন্স সিটিতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে মিউজিয়াম। নাটা ছোটা মোটা প্রবলেম, ছোটা প্রবলেম। ওদিকে দেখি, ছোটা মোটা প্রবলেম দেখে ফটো মারি একটা। সো নাও উই আর এন্টার্ড দিস আদিবাসী সায়েন্টিস্ট। ওয়াটার হ্যাঁ এটা এরকম করে ও
ঢোকা তোর আরো আরো আইব এটা আমার আগের জন্মে আমি এরকম ছিলাম তো ওটাই আমি নিজেকে নিজে দেখতে আইছি তার জন্য আজকে অনেক কষ্ট করে আমার একটা বাল্ব জ্বলে থাকে এই দেখ এই যে হ্যাঁ ও মাই গড সি গাইস ও গন্ধ একটা দেখ স্মেল আছে না একটা এই দেখ কয়লা না এগুলো মাটি ও বে পুরো সেম দেখ পুরো পুরো মনে হচ্ছে সত্যিকারের মানুষ গাইস এই অন্ধকারের মধ্যে বদ্দি দিয়ে বাচ্চাটাকে ভয় পাওয়াচ্ছে ভূতের সাউন্ড বের করে দাও সো লেটস গো গাইস আগে গিয়ে দেখি আগে আরো আছে ও ওই এন্ড ওই দেখো এইখানে বুলবুলাইয়াও আছে গ্যারান্টি এটা আছে যদি আমি আইছিলাম কয়লার খুনি আছে ও এই যে সেই দে এইখানে হইয়া এই যে কোচিনা বুলবুলে আছে আয়না তালা আছে ও রিয়েলিটিটা আমার সো ফাইনালি গাইস আমরা এখন বুলবুলিতে ঢুকে পড়েছি মাটো মারি রহিতা বুলবুলা মারিবো একুলেন্টে আমি বুলবুলি কো তোমার কাছে একুলেন্টের বুলবুলিতে গিয়েছিলাম না এখন এখানে সায়েন্স মিউজিয়ামের বুলবুলিতে এসে পড়েছি তুমি দাও দুই হাত দাও ভিডিও করে আই না দাও পিছনে গ্লা করবে কি হলো মারি হাতা হাতা বাইরে মারো চল আমাদেরকে রাস্তা দেখাচ্ছে এই যে লিটারালি গাইস আমি এখানে কানা মানুষের মতো আছি তো এখানেও মিরর ওই অনেক বড় রে অনেক বড় তো দেখি চল বাইরে বিকে বাইরে গেলাম বাইরে গেলাম আমি এইটা উলাই সি কি উল্টা উল্টা ফার্স্ট টাইম রিয়েলিটিতে আমি এবার আমরা এসেছি মাছের একুরিয়ামে অ্যাকচুয়ালি একুরিয়াম বলতে মাছের তো চলো এবার বিভিন্ন ধরনের মাছ দেখবো ও না কুচা মাছ এখানেও অনেক ধরনের মাছ আছে তো আমার ঘরে গেলে আমাদের কাইটা খামো এগুলো কি রুই মাছ না গো অন্য কিছু বাট এইগুলো মাছ আমি দেখেছি আগেও এই ছোটো ছোটো কালারিং এই যে আরো বিভিন্ন ধরনের মাছ আমি এরকম মাছ না আমি দেখেছিলাম আমাদের এখানে একটা কার্নিভাল হয়েছিল দুবাই থিম ফিশ কার্নিভাল তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি তো ওইখানে আমি গিয়ে অনেক ধরনের মাছ দেখেছিলাম বিকজ আমি ওখানে কার্নিভাল ছিল ফিশ কার্নিভাল ছিল ওখানে বিভিন্ন ধরনের মাছ এরকম মাথার উপরে ছিল আমরা যখন যাচ্ছিলাম এই সাইড ওই সাইড মাছ ছিল সো এখানে অনেক ধরনের অ্যানিমেল রয়েছে হ্যাঁ এখানে অনেক অনেক অ্যানিমেল রয়েছে আমি নামসাম জানি না আর আমার ভেঙাইতেছে বলে কচ্ছপ এগুলা হাই কপাল মানুষের মতন মুখ করছে কৃতিকা ডাইনোসর কেমন করে ডাকে রূপপাতি দিদি জিকামো আবার দি ডাইনোসর কিরকম করে ডাকে ডাইনোসরের গরু বানাইছে গরু না ছাগল গাইস ইয়ে লিটারালি এত বড় হয়ে গেছে এখন কোনো কিছুতে খেলতে পারি না বাট এখানে এসে খেলতে পেরেছি দেখো আর ভালো লাগছে
সো গাইস আমরা এখন এসেছি বালাজি মন্দিরে। সো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আর ব্লগ করব না, বিকজ আমার ফোনে একদমই চার্জ ছিল না। বাট আমরা জন্য উবেরে এসেছি, তো সেই উবেরে আমি মোবাইলটা চার্জ করে নিয়েছি। তো চলো এবার বালাজি মন্দিরে এন্ট্রি করি। ভিতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই, তো তার জন্য আমি ভিতরে তোমাদের দেখাতে পারিনি। তবে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর। আর ওদিকের গেটটাতে এখন কাজ চলছে, তাই বন্ধ রয়েছে। তা এখন এই গেটটাই খোলা রয়েছে। তো আমরা এখন তালের শ্বাস খাবো। আমি আগে কোনদিনও খাইনি, সো দেখি খেয়ে কীভাবে কীরকম। সো গাইস আমরা এখন একটি রেস্টুরেন্টে এসে পড়েছি। দেন এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, এরপর সিধা বাড়ি চলে যাবো। সো আমাদের এসে পড়েছে লাঞ্চ। চলে এবার লাঞ্চ করে নিই। এরাম কি। সো গাইস আমি এসে অনেকক্ষণ রেস্ট করলাম। তালের শ্বাসটা খেয়ে অ্যাকচুয়ালি আমি অনেক রেস্ট করছিলাম, বিকজ পুরাটা দিনের জার্নি, বুঝতে পারছো। তো এখন আর কি, এখন ফ্যামিলি পার্টি হবে। সো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। মেবি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে। সো সেখানে যদি যাই তাহলে অবশ্যই আমি ব্লগ তো করবো। অ্যান্ড এরপর আমি কিন্তু মামার বাড়িও ঘুরতে যাবো। তো এখন থেকে বলতে পারো কন্টিনিউলি লং ভিডিও আসতে থাকবে। সো দেখা হচ্ছে কালকে, বাই বাই।